গাজায় ইসরায়েল অব্যাহতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার দেশটির আইন পরিষদে শুরু হওয়া কাউন্সিলের সভায় উদ্বোধনী ভাষণে তিনি বলেন, গাজায় ইসরায়েলিদের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়। আমরা প্যালেস্টাইনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানাই। বিশেষ করে গাজা উপত্যকাকে বসবাসের অনুপযোগী করে তোলার অপচেষ্টা এবং ওয়েস্ট ব্যাংকে বসতি সম্প্রসারণের চেষ্টার নিন্দা জানাচ্ছি। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, গাজা উপত্যকা প্যালেস্টাইন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। যুদ্ধ চলাকালে কাতারে হামলার ঘটনার কথা তুলে ধরে শেখ তামিম ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, দোহায় তেল আবিবের হামলা সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। গাজার জনগণের মানবিক মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন কাতারের আমির। তিনি গণহত্যা পরিচালনাকারী অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান। হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দোষারোপের পর কাতারের পক্ষ থেকে এটাই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, যা কৌশলগতভাবে হামাসের পক্ষে জোরালো সমর্থনের ইঙ্গিত করছে। পাশাপাশি মধ্যস্থতাকারী আরেক পক্ষ আমেরিকার দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থান প্রকাশ করল কাতার। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।